সিজনের এই সময় জলপাইয়ের মুরব্বা আমার বাসায় দিতেই হবে, কারণ জলপাইয়ের মুরব্বা ছোট বড় সবাই খুবই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। তো যদি কারোর কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে জলপাইয়ের মুরব্বাটা আমি কিভাবে দেই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে জলপাইয়ের যে মুরব্বাটার জন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতো জলপাই নিয়ে নিয়েছি। আর এই জলপাইগুলো কিন্তু একটু বড় সাইজের নিয়েছি, কারণ মুরব্বা দেওয়ার ক্ষেত্রে একটু বড় সাইজের জলপাই হলে দেখতে ভালো লাগে। মুরব্বার জন্য এই বড় সাইজের জলপাইটাই কিন্তু ভালো হবে। ছোট জলপাইয়ের মুরব্বা দিলে আপনার দেখতেও ভালো লাগবে না, খেতেও বেশি একটা ভালো লাগবে না। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খাওয়ার আগ্রহটাও অনেক বেড়ে যায়। এজন্য অবশ্যই চেষ্টা করবেন একটু বড় সাইজের জলপাই নেওয়ার জন্য। তো এই জলপাইগুলোকে আমি এবার ডুবন্ত পানিতে ভালোভাবে একটু কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব, কারণ জলপাইয়ের গায়ে কিন্তু অনেকটা ময়লা থাকে। আর এভাবে কিন্তু একটু যদি কষলিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমি সবসময় কিন্তু বরাবরই এই ডুবন্ত পানির মধ্যে যে কোনো ফল টল সব কিছু কিন্তু এইভাবে ধুয়ে নিয়ে থাকি। তো সেইভাবেই কিন্তু আমি এখানে ভালোভাবে জলপাইগুলোকে একটু কষলিয়ে ধুয়ে নেব। আমি অল্প পরিমাণ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু জলপাইয়ের আচারটা কম বেশি করে দিতে পারবেন। আর এই সময় কিন্তু বাজারে অ্যাভেলেবল জলপাই পাওয়া যাচ্ছে এবং দামটাও তুলনামূলকভাবে অনেকটাই কম। তাই আর দেরি না করে এখনই জলপাইয়ের মুরব্বাটা দিয়ে নিতে পারবেন। তো এবার আমি জলপাইগুলো ধোয়া হয়ে গেছে, এবার একটা ছাঁকনার সাহায্যে এখানে রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিগুলো নিচের দিকে ঝরে যায়। অবশ্যই এই কাজটা করে থাকবেন, নাহলে কিন্তু জলপাইয়ের আচারের মধ্যে পানি গেলে কিন্তু জলপাইটা বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না। তো জলপাইয়ের গা যখন শুকনা শুকনা হয়ে যাবে তখনই কিন্তু এই জলপাইগুলো আমি কেটে নেব। আর আমি কিভাবে কাটছি সেটাই এখন দেখাই দিচ্ছি। আর এই মুরব্বা দেওয়ার জন্য কিন্তু এইভাবে এই যে বটির সাহায্যে এই পাশে ওই পাশে দুই পাশে একটু চিকন চিকন করে এইভাবে কেটে নিতে হবে। আপনার ইচ্ছা করলে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। তো আমার কাছে বটি দিয়ে কাটলে বেশি ইজি হয়, এজন্য আমি বটিতেই সবসময় কেটে থাকি। তো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। তো এক পাশ কাটা হয়ে গেলে অপর পাশও কিন্তু এই সেমভাবে কেটে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা জলপাইয়ের এপাশ ওপাশ দুই পাশে কিন্তু এইভাবে একটু কেটে নেব। আর এরকমভাবে কাটলে কিন্তু এর মধ্যে চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন কাটাটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো জলপাই আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এই কিন্তু এইভাবে বেশি কুচি করতে গেলে কিন্তু পরবর্তীতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে কেটে নিতে হবে। তো এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে দেখুন। আর এবারে এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনিগুলো দিয়ে জলপাইটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু রেস্টে রেখে দিতে হবে। তো এখানে কিন্তু ভিনেগার দেওয়ার প্রয়োজন ছিল না, তারপরেও কিন্তু আমি ভিনেগার দিচ্ছি, কারণ ভিনেগারটা দিলে চিনিটা একটু দ্রুত গলে যাবে। আর চিনিটা দেওয়ার পরে ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। আর এখানে কিন্তু আমি ভিনেগারটা ইউজ করছি, আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের ভিনেগার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভিনেগারটা কিন্তু না দিলেও চলবে। আর ভিনেগারটা দিলে যেহেতু আমি আচারটা সংরক্ষণ করে রাখবো, অনেক দিন পর্যন্ত খেতে পারবো, যার কারণে কিন্তু ভিনেগারটা দেব। আপনারাও কিন্তু যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগার দিতে হবে। আর যদি ভিনেগার দিতে না চান তাহলে কিন্তু সেক্ষেত্রে চিনি দিয়ে মাখিয়ে এইভাবে যদি আপনি আধা ঘন্টা রেখে দেন তাহলে কিন্তু চিনিটা পুরোপুরি গলে পানি হয়ে যাবে। সেভাবেও কিন্তু দুইভাবেই আচারটা দেওয়া যাবে। আর এদিকে আমি একটা মশলা রেডি করব, এর জন্য 3-4টা আমি এখানে শুকনো মরিচ দিয়েছি এবং পাঁচফোড়ন দিয়ে কিছুটা হালকাভাবে ভেজে নিয়ে একটা মশলা তৈরি করব। আর মশলাটা তৈরি হাফবাটা করে বেটে নেব। আর এর ফাঁকে আমি কিন্তু এই যে ফ্রাই প্যানে কিন্তু এবার যে জলপাইটা আমি মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর এর যে নিচে এক্সট্রা চিনিগুলো ছিল সেটাও কিন্তু আমি চামচের সাহায্যে ভালোভাবে সবটুকু দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে থাকতে হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু চিনিটা খুব দ্রুত হার্ড হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। আর তখন কিন্তু মুরব্বাটা ভালো হবে না। আর এই মুরব্বার জন্য কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে জাল করতে হবে। আর এখানে সামান্য পরিমাণ হলুদ এবং শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এবার একটু কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি এবার এই যে বিট লবণ দিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এই আচারের জন্য কিন্তু বিট লবণ দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো টক জাতীয় যে কোনো আচারে যদি আপনারা বিট লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু এর টেস্ট অনেক ভালো হবে। আর এভাবে কিন্তু নাড়াচাড়া কিছুক্ষণ করার পরে জলপাই থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই পর্যায়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি।
আর এই মশলাটা কিন্তু হাফ বাটা করে বেটেছি, ফুল ফিনিশ করা যাবে না। হাফ বাটা করে বাটলে এর স্মেলটা ভালো লাগে আর আচারটা খেতেও ভালো লাগে। তো এভাবে কিন্তু মিডিয়াম হিটে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই পানিটা একটু না শুকাবে কিংবা চিনির শিরাটা যতক্ষণ পর্যন্ত একটু না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে জাল করতে হবে। তো এখানে জাল করার পরে এটা হয়ে গেছে, কিভাবে বুঝবেন সেটা হলো এখানে কিছুটা পরিমাণ এই চিনির শিরাটা নিয়ে ঠিক এভাবে আঙ্গুলের সাহায্যে এভাবে 2 আঙ্গুল এভাবে চেপে চেপে এভাবে একটু হালকাভাবে উঠাবেন, দেখবেন এখানে সুতার মতো আঁশের মতো টাইপের হয়েছে কিনা। যখনই দেখবেন ওটা হয়ে গেছে তখনই বুঝতে হবে এই আচারটা একদম পারফেক্ট, তখনই কিন্তু নামাই নিতে হবে এবং চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তো এখানে কিন্তু হালকা ঝোল আছে, দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু বেশি একটা থাকবে না। তো মাশাআল্লাহ এখানে আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। তো করার পরে এই যে এখানে জলপাইগুলো নেওয়ার পরে যে উপরে যে শিরাটা ছিল সেটাও কিন্তু আমি উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আলহামদুলিল্লাহ এখানে আমার জলপাইয়ের মুরব্বাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। একদম দেখতেও কিন্তু খুবই জুসি লাগছে। আর এই আচারটা কিন্তু যে কোনো আচারই দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগে না। অন্ততপক্ষে 4 থেকে 5 দিন কিংবা তেলে ডুবানো আচারগুলো 1 মাস পরে খেলে কিংবা 1.5 মাস পরে খেলে সেগুলো কিন্তু বেশি একটা ভালো লাগবে। তো এই আচারটা কিন্তু আপনি 5 থেকে 6 দিনের পরে কিন্তু আচারটা খুবই ভালো লাগবে। আর এই আচারের প্রত্যেকটার মধ্যে দেখুন এই যে চিনির শিরাটা কিন্তু ঢুকে গেছে। আর এইভাবে কাটার জন্য কিন্তু বেশি পরিমাণ চিনির শিরা প্রত্যেকটা জলপাইয়ের মধ্যে আছে। তো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে যদি কেউ বানাতে চান তাহলে অবশ্যই বানিয়ে রেখে সংরক্ষণ করতে পারবেন বছরের পর বছর। আর মাঝে মধ্যে একটু আচারগুলো রোদে দিলে কিন্তু আরও বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমার আজকের এই জলপাইয়ের মুরব্বার রেসিপিটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে একটা বাটিতে যদি রেখে দেন তাহলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ঢাকনা দিয়ে রেখে রাখলে, নর্মাল ফ্রিজে রাখলে কিংবা বাইরে রাখলেও আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই চিনির শিরাটা মাঝে মধ্যে একটু উল্টো পাল্টা করে যদি চামচ দিয়ে হালকা নেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হবে। তো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।